সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, দাউদুল ইসলাম বৃদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, দাউদ তুমি তো ইন্তেকাল করবা, আজ হোক কাল, তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদুল ইসলাম বলেন, আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব? আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন, তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন, বলো এই সিন্দুকের ভিতরে কি আছে? তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদুল ইসলাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে? যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, তুমি বলো তো এর ভিতরে কি আছে? সুলাইমান বলেন, বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদুল ইসলাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরায়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরায়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরায়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে। বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য। এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। খুব ক্ষমতা না এখন সুলাইমানের? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন, আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশা না, গোটা সৃষ্টির, গোটা দুনিয়ার বাদশা সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন, এতগুলো টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলা থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানি মাঝে মাঝে করতে পারে। কথা বলেন নাকি? নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর থাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন, ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায়, ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয় হাজার? এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে? বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে। 1000 স্ত্রী। চিন্তা করেন, আমি আজকের রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে, এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো, এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখবো। তার চিন্তাটা খারাপ? বলেন না ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। বনি ইসরায়েলের জওয়ান যুবক দাউদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, পথ চলার পথে তিনি একটা পাথরকে দেখলেন। পাথর রাস্তায় পড়ে আছে, ছোট্ট একটা পাথর। তিনি যখন হেঁটে যাচ্ছেন, পাথর তাকে সালাম দিচ্ছে। সালাম দিয়ে ডাক দিয়ে বলছে, দাউদ তুমি আমাকে চিনো না? আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, কারণ আল্লাহ যে যুবকটাকে চিনতে পেরেছে, আমি পাথর ওই যুবকটাকে চিনতে ভুল করি না। দাউদ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনো নাই। আমি দুনিয়ার সাধারণ রাস্তায় পড়ে থাকা পাথর না, আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতাম। তিনি আমাকে দিয়ে তার শত্রুদেরকে হত্যা করতেন, আমি পাথরকে দিয়া। আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো দুনিয়ার কোন কাজে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস, হারুনকে যেইভাবে আমি সেভ করার জন্য আমি পাথর আঘাত করেছি তার শত্রুদেরকে, আপনি যদি আমাকে সাথে রাখেন, আমার বিশ্বাস আপনার শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব। কোন সুবহানাল্লাহ। দাউদ চিন্তা করে গেলেন, পাথর আবার কথা বলা শিখলো কোন দিন? পাথর দিকে রাস্তায় কথা বলে। তিনি চিন্তা করলেন, হারুন আলাইহিস সালামের হাতের জিনিস বরকত কম না বেশি? তিনি এটাকে তার ব্যাগের ভিতরে রাখলেন, কেউ বলছেন পকেটে রাখলেন। ব্যাগের ভিতরে রেখে তিনি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আরেকটা পাথর দেখতে পেলেন। আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলছে, দাউদ আপনি আমাকে চিনবেন না? আমি মুসার হাতে সব সময় থাকতাম। শত্রুদেরকে যখন মুসা দেখতেন, আমাকে দিয়ে আঘাত করতেন, শত্রু নিহত হয়ে যেত। আপনি প্রয়োজন বোধে আমাকে কাছে রাখতে পারেন, হয়তো বিপদে আপনারও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো করে মনে রাখবেন আমার বন্ধুগণ, ফলের গাছ বৃদ্ধ হয়ে গেলে কেটে ফেলবেন না। ফলের গাছ যদি বড় হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ফল দেয় না, ওই গাছটাকে কেটে ফেলে দিবেন না।
গাছ যদি ফল আপনাকে দিতে নাও পারে কিন্তু ছায়া দিয়ে যাবে। আপনি মনে রাখবেন, পানি যতই নষ্ট হয়ে যাক, পানি যতই দুর্গন্ধ হয়ে যাক, আপনি ওই পানিটাকে ফেলে দিবেন না। আপনার খাবারের কাজে ওই পানি যদি ব্যবহার না হয়, ওই পানি কিন্তু আগুন লেগে গেলে ওই পানি দিলে আগুন নিভে যাবে। এই জন্য মনে রাখবেন, চলার পথে কাউকে যদি কলিজার ভিতরে স্থান দেন, তাকে হুট করে বের করে দিবেন না। হয়তো আপনার আজকে কাজে লাগে না, এমন কাজে লাগবে যে কাজ আর কারো দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ কতদিন করলে বুঝবেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দুটো পাথরকে পকেটে রাখলেন অথবা থলিতে রাখলেন। ওই পাথর তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, চলার পথে আপনাকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে। ওই যুদ্ধে আপনি কেমনে মোকাবেলা করবেন? পাথর আমাকে কাজে লাগবে, সাথে রাখবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি দুটো পাথর পকেটের ভিতরে রেখে দিলেন। চলার পথে আরো কিছু দূর চলে গেলেন, দেখেন আরেকটা পাথর তার সামনে পড়ে আছে। পাথরটি তাকে বলতে লাগলো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আর কিছু করতে না পারি শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাব। তিনি চিন্তা করলেন, পাথর আবার কথা বলতেছে, এতগুলা পাথর কথা বলল। ওই পাথরটা যখন 3 নাম্বার পাথর বলল, আমি আপনার শত্রুর মোকাবেলা করব, তিনি পাথরটাকে হাতে নিলেন। পকেটের 2টা পাথর অথবা থলের 2টা পাথর বলে, দাউদ ঠিক বলছে। তিনি বলেন, পাথর দিকে ঠিকও বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর বলতেছে যে ও ঠিক বলছে, ওরা সাথে নেই। আমার বন্ধুগণ, ছিল 3টা পাথর আলাদা আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম 3টা পাথরকে যখন পকেটে নিলেন, তখন 3টা পাত্র হয়ে গেল একটা। আল্লাহু আকবার। এক বাক্যে বলতে লাগলো, আমরা আলাদা আলাদা ছিলাম, শক্তি আলাদা আলাদা ছিল, এখন 3 শক্তি এক জায়গায়। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার ক্ষমতাবান হোক না কেন, কোনো অস্ত্র লাগবে না, আপনি মোকাবেলার জন্য আমাদেরকে লাগাইয়া দেবে। পৃথিবীর কোনো ক্ষমতা আপনার কিছু করতে পারবে না। দাউদ বললেন, এবার হইছে, বুঝতেছি না পাথর আবার কেমনে এগুলো বলে, করাচ্ছেন কে? এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। তালুত তার সেনাবাহিনীতে বলে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পহলওয়ান যুবক আছো যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার দেশের অর্ধেকের রাজত্ব তাকে দিয়ে দিব। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও তার কাছে বিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। সবাই তো চিন্তা আছে, সবাই চিন্তা করার কথা না? এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বাদশার মেয়েও পাইলাম, দেশের অর্ধেক পাইলাম, সবাই নিজের বীরত্ব দেখাতে চায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন, বাদশাহ ফার্স্ট টাইম আমাকে দিয়ে কি পরীক্ষা করা যায়? সবাই তাকায় কথা, জোয়ান ভাই, আপনি তো জোয়ান মানুষ, কিন্তু বুড়াদের মতো চলেন, সব তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো আছেন আর তসবিহ আছে, আপনি যুদ্ধ বিগ্রহ এগুলা কি বুঝবেন? আপনি এগুলা কি বুঝবেন? আপনি তো এগুলাতে নাই, আপনি তো আলাদা। তিনি বললেন, বাদশাহ আমাকে কি একটু দেওয়া যায়? বাদশাহ বলেন, আপনার কি কোনো অস্ত্র আছে? কিছুই নেই। কয় আছে কি? আমার পকেটে একটা পাথর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার পকেটে একটা পাথর আছে, পাথর দিয়ে কি হবে? কিছু হবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস কিছু একটা হবে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাসই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি বিশ্বাস করবেন আমার কিছু হবে না, আপনি স্পিড, আপনি সীসা যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান, কিছু হবে না। দেখবেনই আপনার বিশ্বাস, আপনার এই প্রচেষ্টাই 190% ওকে। ঠিক কিনা বলেন? আপনাকে দাঁড়াতে হবে এইভাবে স্পিড নিয়ে। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম গেলেন যুদ্ধের ময়দানে। জালুত পৃথিবীর সব থেকে বড় শয়তান তখনকার সময়, তার নাম জালুত বাদশাহ। তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। জালুত বলতেছে, কিরে ছোট্ট ছেলে, তুমি আমার বিরুদ্ধে আসছো যুদ্ধ করতে? আমার লজ্জার ব্যাপার, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। এরা অদক্ষ অযোগ্য যুবক, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, একজন শক্তিশালী লোককে পাঠাও। আর আমার বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা একমাত্র তালুতের আছে, সুতরাং তোমাদের বাদশাকে পাঠাও।
দাউদ আলাইহিস সালাম বলেন, এগুলা এই কিচ্ছা কাহিনী বাদ দেন, এই ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা এটা বলেন। জালুত বলতেছে, তুই কি বলছিস? পিচ্চি ছেলে আমার হাঁটুর কাছাকাছি পড়ে যায়, তুই আবার যুদ্ধ করবে আমার সাথে? দাউদ বলেন, এই ক্ষমতা যা ছিল এতদিন তোমার, আর যাই হোক আমার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। বাদশার উঠছে রাগ, এত টিটকারে দুষ্টামি করলে রাগ উঠবে না? সে তার সমূহ ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। কিন্তু আক্রমণ তো করেছে ঠিকই, মারছে তো জোরে, দেখে দাউদ থেকে অনেক দূরে পড়ছে, উপরে পড়ে নাই। চিন্তা করলো আমার এটা ভুল হইলো। দাউদ বলেন, এবার রেডি হও। জালুত বলতেছে, রেডি হবো মানে তোমার কাছে তো কিছুই নাই দেখলাম, হাত খালি। বললেন বাইর করতেছি। এই কথা বলে পকেটে হাত দিয়ে বাইর করছেন পাথর একটা। আল্লাহু আকবার। বাদশা ভাই, কিরে পাথর দিয়ে কি করবে? পাথর বলতেছে, কি করবে একটু পরে দেখবে। আল্লাহু আকবার। ও বুঝে ওঠার আগে পাথর দিয়ে তিনি যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জালুত মরে 70 গজ মাটির নিচে পর্যন্ত পৌঁছে গেছে। আর যুদ্ধ করতে হয় এমনি জয়লাভ, সব ভাগছে, দেখছি পাথর দিয়ে যে কাজ করছে, যেখানে জালুত নাই আমরা থেকে লাভ কি, সব ভাগো, জয়লাভ হয়ে গেছে। এই অভাবনীয় বিজয়ের মাধ্যমে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্রকে মুখরিত করে তুললেন। মুখরিত হয়ে গেল, তাওহীদের আওয়াজ পৌঁছে গেল সকল ঔপনিবেশিক মানুষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে স্মরণ করিয়ে দিলেন, তালুত তুমি না ওয়াদা করেছিলা যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে তাকে রাজত্বের অর্ধেক দিবা, নিজের মেয়েকে বিয়ে দিবা, এখন দাউদের কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বিয়ে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? তালুত। তিনি ইন্তেকাল করলেন, তিনি বাকি অর্ধেকের মালিক হয়ে পুরো রাজত্বের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যেদিন রাজত্ব লাভ করলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জালুতকে হত্যা করা হলো, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন, যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা ইচ্ছা করলেন দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিনে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, ক্ষমতা দিলেন পূর্ণাঙ্গ, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা গেছে? আজকে সবগুলোই শেষ করে দেব, আজকেই শেষ ইনশাল্লাহ। ঠিক আছেন তো সবাই আমার সাথে? আজ আলোচনা করবো না, বাকিগুলোর নাম বলে বলি শেষ করে দেব, এরপরে শেষ করে দিই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? মনে থাকবে তো? কয়টা ঘটনা গেছে পর্যন্ত? 11 নম্বর। দাউদ আলাইহিস সালামের একজন পুত্র সন্তান ছিলেন যার নাম সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য হারিয়ে ফেলেছিলেন। রাজ্য হারিয়ে ফেলার কারণে যেই দিন রাজ্য ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাব না, এই ঘটনা বলবো না। তবে আজকে ইচ্ছা, ঘটনা আপনারা যেভাবে জানেন অন্য ইতিহাসে আরেকভাবে বর্ণনা করেছে, আমি সে ঘটনা বলার দিকে যাচ্ছি না, সেগুলো বলতেও চাই না। আমার বন্ধুগণ, যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম রাজ্য হারিয়েছিলেন কেন, এর লম্বা ঘটনা আমি 2-2.5 ঘন্টা আলোচনা করলে ওটা শেষ হবার না, সুতরাং ওদিকে যাবই না। আমি শুধু একথা বলতে চাই, সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন, দাউদ তুমি তো ইন্তেকাল করবা আজ হোক কাল, তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব? আমার তো অনেকগুলা ছেলে। আল্লাহ বললেন, তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন, বলো এই সিন্দুকের ভিতরে কি আছে? তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদ আলাইহিস সালাম
এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে? যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, তুমি বলো তো এর ভিতরে কি আছে? সুলাইমান বলেন, বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরায়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরায়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরায়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে। বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য। এক কথায় আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। কোন সুবহানাল্লাহ।